অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি হাসিনা খাতুন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে একটি কুইজ রাখবো। কিছু ছবি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখি আমি তোমাদেরকে আজকে কি পড়াবো, তোমরা গেস করতে পারো কিনা। তাহলে আসো আমরা দেখি ছবি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি আজকে তোমাদের কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি প্রথমে স্লাইডে উল্লেখ করি। সেটা আমি উচ্চ রেখেছি তোমাদেরকে একটি ধাঁধার জন্য। দেখি তোমরা গেস করতে পারো কিনা। এখানে একটি ছবি দিয়ে ধারণা করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা সিম্বল দেখতে পাচ্ছি, একটা মসজিদ। মসজিদ কিসের সিম্বল চিন্তা করো, একটু মাথা খাটাও দেখি। এখানে দুটো লোক দেখতে পাচ্ছি, এরা একটা টুকরির মধ্যে করে কিছু পাথর বোঝাই করে নিয়ে যাচ্ছে। এদেরকে আমরা কি বলি? বোঝা যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কিছু কিছু বুঝতে পেরেছো। আমি তোমাদের আরো একটি ছবি দেখাই, দেখি এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এই যে আরেকটি ছবি দিয়েছি, এখানে কিছু মহিলাদেরকে দেখা যাচ্ছে এবং একটি ছেলেকে দেখা যাচ্ছে, এরা টুকরিতে করে কিছু পাথর নিয়ে যাচ্ছে। এদেরকে আমরা কি বলি? হ্যাঁ, তোমরা সঠিকই ধরেছ, এদেরকে আমরা শ্রমিক বলি। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি আজকে তোমাদের কি পড়াবো। আজকে আমি শ্রমিকদের নিয়ে বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো শ্রমিকদের। ইসলামের দৃষ্টিতে শ্রমিকদের ব্যবহার কেমন হবে, তাদের দায়িত্ব কেমন হবে, কর্তব্য কেমন হবে, মালিক শ্রমিকদের, বিশেষ করে শ্রমিক মালিকদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, তাদের অধিকার ও দায়িত্ব কর্তব্য কেমন হবে। এছাড়াও আমরা আজকে যা জানতে পারবো তা হচ্ছে শ্রম কি, ইসলামে মালিক শ্রমিক সম্পর্কের ধারণা সম্পর্কে জানতে পারবো, এবং ইসলামের শ্রমিকের দায়িত্ব কর্তব্য কি সেটা আমরা আজকে আলোচনা করব। এছাড়া আমরা এই সকল শ্রমিকদের মজুরি কিভাবে নির্ধারণ করা হবে, মজুরি বলতে ইসলামে কি বলে, এবং ইসলামী শ্রমিকদের কল্যাণ সাধনে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেসব নিয়েই আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আসি, শ্রম কি? হোয়াট ইজ লেবার? শ্রম একটি সম্পদ বিশেষ। কারণ একজন মানুষ, একটি সংস্থা, ফ্যাক্টরি অথবা কারখানা যখন অন্য লোকের দৈহিক অথবা কায়িক ও বুদ্ধিগত কর্মশক্তি দ্বারা লাভবান হন, তখন এটি শ্রম হতে পারে। শ্রম সম্পদ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটাকে অবলম্বন করে মানুষ কোনো রকম পুঁজি ছাড়াই নিজের জীবিকা অর্জন করতে পারে। আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফেও এই ব্যাপারে উল্লেখ আছে। কোরআন শরীফে দুজন নবীর মালিক শ্রমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখানে দেখো, হযরত নবী শুআয়ব আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে পারস্পরিক একটা কথা হচ্ছে, একজন মালিক এবং একজন শ্রমিক। সেটা কি কথা? সেটা হলো, যেমন শুআয়ব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি আমার একটি কাজ করে দিবে 8 বছর। 8 বছর শুআয়বের সাথে মুসার একটা চুক্তি হচ্ছে, 8 বছর সে একটা কাজ করে দেবে। আর যদি তাকে অনুরোধ করা হচ্ছে, যদি পারো তাহলে 10 বছর পুরো করে দাও, তবে সেটা আমি জোর করছি না, সেটা হবে তোমার অনুগ্রহ।
বুঝতে পেরেছো? এরপরে মূসা কিন্তু তার উত্তরে বললেন, বেশ, আমার ও আপনার মতে এই অঙ্গীকার থাকলো, আর মেয়াদ দুটির যেটি আমি পালন করি না কেন সেজন্য আমার উপর কিন্তু কোনো জবাবদিহি থাকবে না, এবং আমার আপনার মধ্যে যে আমরা কথা বলছি তার সাক্ষী কে থাকবে, তার উকিল থাকবে স্বয়ং আল্লাহ। আগেকার দিনে কিন্তু দলিল দস্তাবেজ ছিল না, স্টাম্পে লিখিত কোনো দলিল থাকতো না, মানুষের মুখের কথাই যথেষ্ট মূল্যবান ছিল, এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে তারা সকল কাজগুলো করত। এরপরে আমরা আসি শ্রমের প্রকারভেদে। শ্রম দুই প্রকার, একটি হচ্ছে দৈহিক শ্রম, অপরটি হচ্ছে বুদ্ধিগত শ্রম। দৈহিক শ্রম বলতে কি বুঝি? মানুষ যখন তার শারীরিক বা দৈহিক শক্তি দ্বারা লাভবান হয় বা জীবিকা অর্জন করে তাকেই আমরা দৈহিক শ্রম বলি। আমি আবারও বলছি, মানুষ যখন তার শারীরিক বা দৈহিক শক্তি দ্বারা লাভবান হয় বা জীবিকা অর্জন করে তাকেই আমরা দৈহিক শ্রম বলতে পারি। এখানে আমি উদাহরণ দিতে পারি, যেমন আমি আমার সংসারের কাজ করছি, আমি রান্না করছি, আমি সংসারে কাপড় ধুচ্ছি, আমি ছেলে মেয়েদের পড়ালেখা করাচ্ছি, এগুলো আমার দৈহিক শ্রম, কিন্তু দৈহিক এটা আমার পরিশ্রম, কিন্তু এখানে আমি শ্রম বলতে পারবো না, দৈহিক শ্রম বলতে পারবো না, কারণ এই জন্য যেটা আমার ইচ্ছা, এর মাধ্যমে আমি কোনো অর্থ উপার্জন করছি না, সুতরাং এটা দৈহিক শ্রম হবে না। তেমনি মানুষ সাধারণত দৈহিক শ্রম নিয়োগকে, আমাদের দেশে একটা দৈহিক শ্রমকে কিন্তু খুব হেয় পেশা বলে মনে করে সাধারণত মানুষরা, বিশেষ করে আমাদের দেশের দৃষ্টিতে খেটে খাওয়া মানুষ বা শ্রমিকদের কোনো সম্মান বা মর্যাদার অধিকারী করে না, কারণ এরা স্বল্প পারিশ্রমিকে যে কাজ করতে রাজি থাকে। অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান যুগের মানুষ এত সজাগ থাকা সত্ত্বেও আজও আমরা অনেক পরিবার আছে আমাদের মধ্যে যারা যাদের কোনো সদস্য যদি কোনো দৈহিক শ্রমের দ্বারা কোনো কাজ করে, তবে আমরা তাকে পরিচয় দিতে কেমন জানি আমরা নিজেকে ছোট মনে করি, বা আমরা মনে করি যে ও একটি সংসারে পড়ালেখা শিখেনি, ও গতরে খেটে খাচ্ছে, ওর পরিচয় দেওয়া যাবে না, ও একটা সংসারের কলঙ্ক, এরকম ধারণা করা হয়, কিন্তু এটা সঠিক না, কারণ দৈহিক শ্রমটাও একটি শ্রম, কারণ সে শ্রম দিয়েই অর্থ উপার্জন করছে, সুতরাং তার মর্যাদা দেওয়া আমাদের উচিত। আরেকটি শ্রম রয়েছে বুদ্ধিগত শ্রম, যে সমস্ত পুঁজিহীন পেশা যাদের দেহের চেয়ে বুদ্ধি বা মস্তিষ্ককে বেশি খাটানো হয় তাকে এ ধরনের শ্রমের আওতায় আনা যায়। এরূপ শ্রমের কথাও পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। এরপরে আমরা দেখি যে শ্রমিক ও মালিক সম্পর্ক কেমন হবে। শ্রমিক ও মালিক সম্পর্ক, রিলেশন বিটুইন লেবার অ্যান্ড দ্য ওনার। শ্রমিক ও মালিকের মধ্যে কিরূপ সম্পর্ক হওয়া উচিত এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট নির্দেশ পাওয়া যায়। তিনি বলেছেন, এরা অর্থাৎ শ্রমিকেরা তোমাদের ভাই, আল্লাহ এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, অতএব আল্লাহ তাআলা যে ব্যক্তির ভাইকে তার অধীন করে দিয়েছেন তার উচিত সে যা খাবে তাকেও তা খাওয়াবে, সে যা পড়বে তাকেও তা পড়তে দেবে, এবং যে কাজ তার পক্ষে সম্ভব নয় সে কাজের জন্য তাকে কষ্ট দেবে। তোমরা একটু লক্ষ্য করো যে এখানে একটা পরিষ্কার দিয়েছে, যেটা আমরা ভুলে যাই। হাদিসে উল্লেখ আছে যে কাজ তার পক্ষে সম্ভব নয় সে কাজের জন্য কিন্তু তাকে কষ্ট দেওয়া যাবে না, আর যদি কষ্ট দিয়েই থাকে তবে নিজে তাকে সাহায্য করতে হবে। এটা
বুখারী শরীফের হাদিস। সুতরাং এই হাদিসটি বিশ্লেষণ করলে ইসলামে শ্রমিক মালিক সম্পর্কের মূল নীতি খুঁজে পাওয়া যায়। এরপরে আমরা শ্রমিক মালিক সম্পর্কের মূল নীতি নিয়ে আলোচনা করব। এখন আমরা ইসলামে শ্রমিক মালিক সম্পর্কের মূল নীতি সমূহ কি হবে সেই সম্পর্কে আলোচনা করব। শ্রমিকের সম্পর্ক, মালিক শ্রমিক নিজের ভাই বলে মনে করবে এবং তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের সম্পর্ক। খাওয়া, পড়া, থাকা প্রভৃতি মৌলিক প্রয়োজনের পূরণের মান মালিক শ্রমিকের উভয়েরই ন্যায্য হতে হবে। মালিকরা যা খায় শ্রমিককেও যেন তাই খেতে দেয়া হয়, আর মালিকরা যা করে শ্রমিকরাও যেন তাই করতে পারে বা করতে দেওয়া হয়। কাজকর্মের দিক দিয়ে শ্রমিকদের উপরে যেন এত বড় বোঝা চাপিয়ে দেয়া না হয় যা বহন করতে গিয়ে সেই শ্রমিক হিমশিম খেয়ে যায়। তাকে কাজ দিতে হবে তার সামর্থ্য অনুযায়ী। এরপরে রয়েছে, যদি শ্রমিকের দ্বারা কোনো কঠিন কাজ করাতে হয় তাহলে মালিকের উচিত হবে সেই কাজে তাকে প্রত্যক্ষভাবে সাহায্য ও সহায়তা করা। তাহলে আমরা দেখেছি যে ইসলামে মালিক শ্রমিক সম্পর্কের মূল নীতি সমূহ কি ছিল। সাধারণত এই 4টি মূল নীতি ছিল। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন ধরনের কাজ উত্তম। উত্তরে তিনি বলেছিলেন, ক্রমাগত ও নিরবচ্ছিন্ন কাজ যদিও তা পরিমাণে কম। তিনি আরো বলেছিলেন, যে পরিমাণ কাজ তোমরা সহজে সম্পন্ন করতে পারো সেই পরিমাণ কাজের দায়িত্বই গ্রহণ করো। মানে তিনি বলেছেন যে সহজ সরল যে কাজটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব শ্রমিকের উচিত সেই কাজটাই তাকে গ্রহণ করা। সাধ্যের অতীত কোনো কাজ তাকে না নেওয়ার জন্য আমাদের নবী পরামর্শ দিয়েছেন। শ্রমিকের কাজের পরিমাণ নির্ধারণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের একটি মূল নীতি হিসাবে গ্রহণ করা যেতে পারে। ইসলামী রাষ্ট্রে অথবা ইসলামী সমাজে মালিক শ্রমিকের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। শ্রমিককে যখন মালিক ভাই বলে মনে করবে তখন এটি হবে তার একটি মহৎ গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই চাইবে যা সে নিজের জন্য চায়। তিনি আরো বলেছেন, যারা পৃথিবীতে আছে তোমরা তাদের উপর দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। এই বাণীগুলো অনুসরণ করে শ্রমিক মালিকের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ইসলামী সমাজে শ্রমিকদের মধ্যে 2টি গুণ থাকা অপরিহার্য বলে মনে করা হয়। একটি হলো শ্রমিককে অবশ্যই শক্তিমান, কর্মক্ষম ও সুদক্ষ হতে হবে, আর দ্বিতীয়টি হলো বিশ্বাসপরায়ণ, আস্থাভাজন হওয়া। শ্রমিকদের এরূপ গুণ ও মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় শিক্ষাদানের ব্যবস্থা করা ইসলামী রাষ্ট্রের একটি দায়িত্ব। ইসলামী সমাজে মালিক ও পুঁজি বিনিয়োগকারীদেরকে অত্যন্ত সহানুভূতিশীল, জনদরদী, সততাপূর্ণ ও সত্যপ্রিয় হতে হবে। সে মজুরকে যেমন শোষণ করবে না, কোনো দুঃসহ, কষ্টকর ও স্বার্থাতীত বা স্বাস্থ্যহানিকর কাজে নির্দয়ভাবে তাকে নিযুক্ত করবে না, এবং নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় কাজ করতেও বাধ্য করবে না। অনুরূপ সে তাকে কোনরূপ শাস্তি দিয়ে অভাব, দারিদ্র্য, বেকারত্বের মুখেও ঠেলে দিতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজুরদের সাথে সহৃদয়তাপূর্ণ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মজুর ও চাকরের অপরাধ অসংখ্যবার ক্ষমা করা মহত্বের লক্ষণ। তিনি বলেছেন,
মজুর ও চাকরের অপরাধ অসংখ্যবার তুমি ক্ষমা করতে পারো, যেটা মহত্বের লক্ষ্য। তিনি নিজেও তাদের সাথে মধুর ব্যবহার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি 10 বছর হুজুরের খিদমতে ছিলাম। তিনি কখনো উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করেন এবং এও বলেননি যে তুমি এটা কেন করলে এবং ওটা কেন করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভীত রোগাক্রান্ত হলে, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, তিনি তাকে দেখতে যেতেন। ইসলামে শ্রমিক মালিকের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে পরিপূর্ণ সাম্য স্থাপনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। শ্রমিক মালিকের মধ্যে খাদ্য বরাদ্দের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হতো সে যুগে, এবং পোশাক পরিচ্ছদের দিক দিয়েও পূর্ণ সমতা রক্ষা করা হতো। এমনকি শ্রমিক মালিকের মধ্যে তারতম্যের তেমন কোনো বাহ্যিক প্রমাণ পাওয়া যেত না। বস্তুত ইসলামের মূল নীতির ভিত্তিতে শ্রমিক মালিক সমস্যার সুষ্ঠু সমাধান করা যেতে পারে। উভয়েরই মধ্যে মধুর ও সুবিচারপূর্ণ সম্পর্ক স্থাপন করা সম্ভব। এরপর আমরা দেখি শ্রমিকদের দায়িত্ব ও কর্তব্য। মালিকদের যেমন শ্রমিকদের প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি শ্রমিকদেরও কিন্তু কিছু কিছু দায়িত্ব রয়েছে। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ লেবার। ইসলামের শ্রমিক মালিকের সুসম্পর্ক বজায় রাখতে এবং কাজকর্মের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে বলা হয়েছে। এরূপ পরিবেশে শ্রমিককে দায়িত্ব পালনে ও কর্তব্যে নিষ্ঠাবান হতে হবে। নির্দিষ্ট মজুরির বিনিময়ে কোনো শ্রমিক যখন কাজে নিযুক্ত হয় এবং কাজ শেষে অথবা নির্দিষ্ট মেয়াদান্তে শ্রমিক যেমন পূর্ব নির্ধারিত মজুরি পাওয়ার অধিকার রাখে, তেমনি তার উপর মালিক কর্তৃক অর্পিত কাজের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। একজন শ্রমিকের সর্বপ্রথম দায়িত্ব ও কর্তব্য হলো তাকে অবশ্যই কাজের প্রতি আন্তরিক ও মনোযোগী হতে হবে। তাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে এবং নির্দিষ্ট সময় পুরোপুরি কাজের মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। শ্রমিককে তার কাজের জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, এবং তোমরা যা কিছু করেছিলে সে বিষয়ে আমরা তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। সূরা আন-নাহল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমভাবে কাজ সম্পাদন করার জন্য উৎসাহ দিয়েছেন এবং মূল কাজ যাতে কোনোভাবে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে শ্রমিকদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বললেন, শ্রমিক যখন কাজ করবে তখন সে উত্তম রূপে করবে। আল্লাহ তাআলা তার ভালোবাসেন ও পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের কেউ যখন কোনো শ্রমের কাজ করবে তখন তা নিখুঁত ও নির্ভুলভাবে সম্পন্ন করবে। এটি আল্লাহ তাআলা ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিককে উত্তম ও নিখুঁতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন। শ্রমিকরা অনেক সময় মূল কাজের এবং কাজ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্যাদির ক্ষতি সাধন করে। শ্রমিকরা মালিকের প্রতি অসন্তুষ্ট হয়ে অনেক সময় প্রতিহিংসা চরিতার্থ। কিন্তু নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি একটি মারাত্মক বর্ধিত কাজ। কুরআনে বলা হয়েছে, যে লোক বিশ্বাস ভঙ্গ করে, অর্পিত কাজ বা জিনিস বিনষ্ট করে, আল্লাহ তাকে ভালোবাসেন না। সূরা নিসা। শ্রমিক সঠিকভাবে দায়িত্ব পালন না করে কাজ নষ্ট করলে অথবা মালিকের যন্ত্রপাতি বা কাজের উপাদান বিকল বা বিনষ্ট করলে তার নিকট থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে। অবশ্যই এক্ষেত্রে উপযুক্ত প্রমাণ আবশ্যক। আর যদি এ ক্ষতি অনিচ্ছাকৃত হয় তবে সে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। এরপরে আমরা দেখি মজুরি কি। মজুরি হলো নগদ মুদ্রার একটি পরিমাণ যা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে মালিক শ্রমিককে তার শ্রম বা সেবার বিনিময়ে দিয়ে থাকে। আমি আবারও বলছি, মজুরি হলো নগদ মুদ্রার একটি পরিমাণ যা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে মালিক শ্রমিককে তার শ্রম বা সেবার বিনিময়ে দিয়ে থাকে। অধ্যাপক বেনহাম এভাবে মজুরির সংজ্ঞা দিয়েছেন,
এমন পরিমাণ অর্থকে মজুরি বলা যেতে পারে যা পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী শ্রমিক তার কাজের বিনিময়ে লাভ করে। শ্রমিকের মজুরি সুষ্ঠু ও সুবিচারপূর্ণ হওয়া উচিত। এর উপর শ্রমিক শ্রেণীর জীবনযাত্রা সহ গোটা সমাজের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি নির্ভর করে। কিরূপে মজুরির পরিমাণ নির্ধারিত হবে সে সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ ব্যাপারে তারা এখনো কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি, কিন্তু ইসলামী অর্থনীতি এ ব্যাপারে একটি সুন্দর ব্যবস্থা দিয়েছে। মালিকরা মজুরির পরিমাণ যতদূর সম্ভব বৃদ্ধি করুক, যাতে শ্রমিক শ্রেণী তাদের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের ব্যাপারে অসুবিধার মধ্যে পড়তে না হয়। ইসলাম মালিকদের কাছ থেকে সে কামনাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা তোমাদের ভাই, আল্লাহ এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, অতএব তার উচিত সে যা খাবে তাকে তা খাওয়াবে, সে যা পড়বে তাকেও তা পড়তে দেবে, এবং যে কাজ তার পক্ষে সম্ভব নয় সে কাজের জন্য তাকে কষ্ট দেবে না। আর যদি কষ্ট দেয় তবে নিজেও তার সাহায্য করবে। মজুরির পরিমাণ নিয়ে, কি ধরনের মজুরির পরিমাণ হবে সে নিয়ে বছরে তা একটা নির্ধারণ করা যেতে পারে, যেটা হলো মজুরির পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে। এরপরে রয়েছে নগদ অর্থ বা হালাল মাল দ্বারা মজুরি পরিশোধযোগ্য হবে। পক্ষবৃন্দের পারস্পরিক সম্মতির ভিত্তিতে মজুরি নির্ধারিত হবে। মজুরি নির্ধারিত না হয়ে থাকলে সঙ্গত পরিমাণ মজুরি প্রদান করতে হবে। মজুরি শ্রমের বিনিময়ে শ্রম হতে পারবে না। শ্রমিককে আহার প্রদানের শর্ত অথবা স্থানীয় প্রথা থাকলে নিয়োগকর্তা তাকে আহার প্রদান করতে বাধ্য। শ্রমিক বকশিশ পেলে তা মজুরির অন্তর্ভুক্ত হবে না। যেখানে শ্রম নেওয়া হয়েছে সেখানে মজুরি দিতে হবে। কাজ শেষে মজুরি প্রদানে কোনো রকম গড়িমসি করা যাবে না। শ্রমিক কল্যাণে কতিপয় পদক্ষেপ। শ্রমিক মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিধান করে শ্রমিক কল্যাণে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মুহাম্মদ মুসনাদ আহমেদ ইবনে হাম্বল গ্রন্থে এ বিষয়ে একটি হাদিস আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিককে তার শ্রমোৎপন্ন জিনিস হতে অংশ দান করো, কারণ আল্লাহর শ্রমিককে কিছুতেই বঞ্চিত করা যেতে পারে না। এরূপ ব্যবস্থা থাকলে কর্মক্ষেত্রে শ্রমিকের উৎসাহ, উদ্দীপনা, কর্তব্য ও দায়িত্ববোধ অনেক গুণে বেড়ে যায়। এতে শ্রমিক মালিক উভয় লাভবান হয়। শ্রমিক মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিধান করে শ্রমিক কল্যাণে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। যেমন ১ নম্বর, খেটে খাওয়া শ্রমিকদের মজুরি এমন পরিমাণে দিতে হবে যাতে তারা জীবন ধারণ করতে পারে ভালোভাবে। তাদের কমপক্ষে নিম্নতম ব্যয় হিসাবে বেতন নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, বসবাসের জন্য তাদের ঘর-বাড়ি কমপক্ষে এমন হতে হবে যাতে তারা পরিবারের সকল সদস্যদের নিয়ে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারে। শ্রমিকদের স্বাস্থ্যভঙ্গ বা ক্ষতি হতে পারে এমন সব কাজ তাদেরকে নিয়ে করানো যাবে না। তাদের মানসিক ও শারীরিক উভয় ধরনের বিশ্রাম ও বিনোদন দরকার। এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়। শ্রমিকদের সাথে মানবিক ও সহানুভূতিপূর্ণ আচরণ করতে হবে। ত্রুটির কারণে তাদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না। এরপরে আরো রয়েছে, সেগুলো হলো, চাকরি শেষে শ্রমিকদের কোনো অবস্থাতেই খালি হাতে ফিরিয়ে দেওয়া সমীচীন হবে না। অবসর ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের নির্দিষ্ট পরিমাণ মজুরির বিনিময় এবং বিশেষ কোনো কাজে জোরপূর্বক নিয়োগ করা যাবে না। একজন শ্রমিক অবশ্যই কাজ বাছাইয়ের স্বাধীনতা এবং মজুরি পরিমাণ নিয়ে দরকার খুশি করে নিতে পারবে বা নিতে হবে। চুক্তি মোতাবেক কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের মজুরি ও বেতন পরিশোধ করে দিতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার টালবাহানা বা কালক্ষেপণ করা যাবে না।
শ্রমিকদের সন্তান সন্ততির শিক্ষার ব্যবস্থা করতে হবে, বিনামূল্যে তাদের চিকিৎসা গ্রহণের সুযোগ থাকতে হবে। মোটামুটি এই ছিল শ্রমিক কল্যাণে, ইসলামী সমাজে শ্রমিক কল্যাণে যা যা আমরা পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা নিয়ে আলোচনা করলাম। ইসলামের বিধান অনুযায়ী শ্রমিকের অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে পারলেই উভয়ের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষের অবকাশ থাকতে পারে না। উভয় পক্ষের সম্মিলিত আন্তরিক সহযোগিতার ফলে সকল কাজকর্ম ও উৎপাদন বৃদ্ধি পাবে। আমাদের এ পর্যন্তই আলোচ্য সূচি ছিল। আমরা আজ যা শিখলাম তা হলো শ্রম কি, মজুরি কি, শ্রমিকদের সাথে মালিকের কেমন সম্পর্ক হওয়া উচিত, শ্রমিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা জানতে পারলাম। মালিকরা কিভাবে শ্রমিকদের জনকল্যাণে কাজ করতে পারে, কি পদক্ষেপ নিতে পারে সেই সম্পর্কে আলোচনা করলাম। সবচেয়ে শিক্ষণীয় একটা বিষয় হলো, সেটা হলো শ্রমজীবী মানুষদের তোমরা কখনো অমর্যাদা করবে না, তাদের মানুষ হিসাবে সম্মান করো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। কারণ করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমরা মনে করছি যে হয়তো ভালো হয়ে গিয়েছে, আসলে ভালো হয়নি। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, সুতরাং এখনো আমাদের সতর্কতার সাথে